এই তোমার পেট মোটা জামাই আমাকে কাজের লোক বলে কেন? কত বড় সাহস আমাকে কাজের অর্ডার দেয়? উফ, ও যা খুশি তা বলুক, আমি তোমাকে কি বলে ডাকবো সেটা বলো। তুমি তুমি আমাকে ডাকবে বাবু, সোনা, জান, কলিজা। আরে মিথিল, এই মিথিলা, এই ছেলে তো, এই তুমি আমার হাত ধরা করো। আচ্ছা ও স্যার, আসসালামু আলাইকুম। এই যে আমরা একটু করতেছি, চুরির মাপ নিচ্ছিল। চুরির মাপ নিতেছিলাম। হাত কিন্তু অনেক চিকন, ছোট ছোট চুরি লাগবে। চুরি পরানোর জন্য ওর হাত ধরতে হবে কেন? তুমি ওকে তোমার চুরি একটা দিয়ে দিলেই তো হচ্ছে। কি ব্যাপার? আপনি কি আমাদের অবিশ্বাস করতেছিলেন? আপনি কি ভাবছেন যে আমরা প্রেম করতেছি, চুমাচাটি করতেছি? তুমি কি বলতেছো এগুলা? হ্যাঁ, আপনার হবু জামাই সে তো আপনাকে সন্দেহ করে, আপনাকে অবিশ্বাস করে। বিয়ের আগে যদি অবিশ্বাস করে, বিয়ের পরে কি করবে? দুম 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 মার দিবে, না নির্যাতন করবে। কি আপনি আমাকে সন্দেহ করতেছেন? অবশ্যই সন্দেহ করি। বিশ্বাস করতেছেন না না, আমি কেন অবিশ্বাস করবো? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করতেছিলাম। তার মানে চুরির মাপ নিলে কোনো সমস্যা নেই, যেন নিতে এই ছেলে বলতে বলে সব কি বলো তুমি? জান তোমার সঙ্গে দেখা যায়। কি সুন্দর দেখো। আরে যতটা সুন্দর ভাবছিলাম অতটা সুন্দর না। পরে দেখি কেমন লাগে। বাহ মিথিলা, তোমার তো খুব সুন্দর লাগতেছে। এই তোমাকে মিথিলা বললা কেন? তো কি বলে ডাকবো? কি বলে ডাকবা মানে? মিথিলা ম্যাডাম বলবা। দেখছেন, আমি কিন্তু আপনারে বলছি যে ম্যাডাম মিথিলা আপনার কিন্তু অনেক সুন্দর লাগবে। আর সে কি শুনছে? শুধু মিথিলা শুনছে। তার মানে কি সে একটা বয়রা? আপনার হবু জামাই দেখি বয়রা, কানে শোনে না। বিয়ের পরে এনে কেমনে চলবেন আপনি? ও নো, বয়রা জামাই নিয়ে তো আমি সংসার করতে পারবো না, বিয়ে করতে পারবো না। সরি। না না, আমি বয়রা না তো, আমি সব শুনছি। ওই যে এই ও তোমাকে মিথিলা ম্যাডাম বলছে। এই মিথিলা ম্যাডাম বলছে, আমি শুনছি। ও তাইলে বয়রা না, শুনছে ম্যাডাম বলছে। বলো, ভালো আছে, রাইখা দিতে পারো। এই তুমি পড়াই দিচ্ছ কেন? হ্যাঁ, তুমি ওকে পড়াই দিচ্ছ কেন? তো কেরা পড়ে? আমি পড়াই দিব। বলো যে কি বলে? আপনি যদি পড়ান আপনি কি দেখতে পারবেন? আমি পড়াই দেই, আপনি দেখেন দেখতে কেমন লাগতেছে। দেখি তো। আমার তো রাগ উঠতেছে। এই বুঝলাম না আমি। এটা ঢুকবে না, এটা আমি ঢুকাইলেই তো। সুন্দর আছে, খারাপ না। মডার্নের শাড়ি আছে। দেখি তো শাড়িটা কেমন। মিথিলা, তোমার কিন্তু এই শাড়িতে সুন্দর লাগবো। আবার মিথিলা বলতেছে। আমি এবার শিওর, ওভার শিওর। হ্যাঁ যে বয়রা, আমি যে আপনার ম্যাডাম মিথিলা বললাম, সে আবার মিথিলা শুনছে। আপনি তো বয়রা, মিথ্যা কথা বলছেন একটু আগে। না, আমি শুনছি, ম্যাডাম মিথিলাই বলছে। হ্যাঁ না না, আপনি অবশ্যই বয়রা। তো তুমি তো মাত্র মিথিলা বললা। না, আপনি পরীক্ষা করুন এখন, খারাপ বলেন, একটা পরীক্ষা করি। বলেন দেখি, হাস কি বলছি? হাস। বাস বলেন তো কি বলছি? বাস। এই পারছি কিন্তু আমি। কি বলছি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কানে শোনে না বয়রা, কানে শোনে না। আমি খেলবো না এগুলো। কি তুমি তো কোনো মুখে কথাই বলো নাই, খালি মুখ নাড়ছো করলে বুঝবো আমি? বলছে, শুনছেন। আচ্ছা যাক, বয়রার কাছে আপনার জামাই, আপনার বুঝবেন। এটা পরে দিয়ে দেখি কেমন লাগে। বাহ, এই ছেলে, সুন্দর লাগতেছে। তুমি ওর কোমর কেন হাঁটাচ্ছ? হ্যাঁ, কোমর কেন হাত দিচ্ছ? আর আশ্চর্য, আপনি শাড়ি নিয়ে আসছেন, এটা কি আমি ধরতেছি? এটা কি আমার হাত? এটা হলো আপনার হাত। আমার হাত কেমন হলো? আমি তোকে ধরিও নাই। ওহ, মানে বলদের সাথে কিভাবে কথা বলবো আমি বুঝতেছি না। এইটা হচ্ছে আপনি যখন তাকে বিয়ে করবেন, বিয়ে করে এরকম সুন্দর করে শাড়িটা এনে এবার পরাই দিয়ে আয়নার সামনে এমন করে দাঁড়াবেন, তখন তো আপনি দেখবেন কার হাত? আপনার হাত না? বেশি আমার হাত আমি বিয়ের পরে ধরে ওকে আমি দেখে নিব। তুমি কেন? আমি হলো টেস্ট ম্যাচ করাইতেছিলাম, যে আপনি যেভাবে করবেন ওটা টেস্ট করতেছিলাম। হ্যাঁ, পুরা আনরোমান্টিক, এর মধ্যে রোমান্টিকের কিচ্ছু নাই। হ্যাঁ সাথে যদি আপনার বিয়ে হয়, আপনার কিচ্ছু হইব না। কিচ্ছু হবে না মানে? কি হবে না? বাচ্চা কাচ্চা কিছুই হবে না। কেন হবে না? কারণ এর মধ্যে তো কোনো রোমান্সই নাই। মিথিলা, এই ছেলে কিন্তু বেশি বেয়াদব। আমি তোমার নামে বিচার দিচ্ছি, দাঁড়াও। আমি এক্ষুনি আব্বুরে বলতেছি। আব্বাজান, 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 যা তোর আব্বাজানের বিচার দে। পাও তো যা ঠিকই বলবেন তখন। ওর কথা কে বিশ্বাস করবে? হাউ কথা চিল্লাচিল্লি সে তখন থেকে করতেছে। আসলে শাড়িটা দেখি